দেখো, আজকে আমরা ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটা আলোচনা করব। তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে সুদ কী জিনিস। ক্লাস 10-এর এটা খুবই একটা ভাইটাল চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন থাকেই, শর্ট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, সত্য মিথ্যা বা বড় প্রশ্ন, সব রকম অঙ্কই থাকে। তো চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারের মোটামুটি দুটো পার্ট বলা চলে। একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর একটা হচ্ছে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস। সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস আর চক্রবৃদ্ধি সুদ একই, সেই জন্য একসাথেই কোলাজ করে চ্যাপ্টারটা দেওয়া হয়েছে। তা আমরা আজকে চক্রবৃদ্ধি সুদ নিয়েই এগোনোর চেষ্টা করব, যে চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা কি কি বলতে চাইছে চক্রবৃদ্ধি। আর সরল সুদ আমরা অলরেডি শিখে এসেছি আগের চ্যাপ্টারে। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যই বা কী, কেন চক্রবৃদ্ধি সুদ আমরা পড়ব, এগুলো আমাদের আগে জানতে হবে। দেখো, সবার ফার্স্টে আমরা দেখি সুদ কী জিনিস। সুদ বা ইংরেজিতে যাকে বলে ইন্টারেস্ট। যাকে আয় দিয়ে প্রকাশ করা হয় শর্টে। তো সুদ হচ্ছে, ধরো কোনো সমবায় সমিতি বা ব্যাংক বা যে কোনো জায়গায় যদি তুমি টাকা গচ্ছিত রাখো, সে যে কোনো অ্যামাউন্টের টাকা হতে পারে, যে কোনো সময় বা পর্বের জন্য তুমি রাখতে পারো। যদি তারা সেই টাকা সেই নির্দিষ্ট সময়ের পরে ফেরত যখন দেবে তোমাকে, তার সঙ্গে আরও এক্সট্রা কিছু টাকা তোমাকে দেয়, সেই এক্সট্রা টাকাটাই হচ্ছে সুদ। যেমন ধরো একটা এক্সাম্পল, ব্যাংকটাই সবচেয়ে প্রচলিত। এছাড়া আমাদের পোস্ট অফিস আছে, সমিতি আছে, ভ্যারাইটিস জায়গায় আমরা টাকা রাখতে পারি। তো ইন্ডিয়ায় যত রকম এই টাকা গচ্ছিত রাখার জায়গা রয়েছে, সব জায়গা থেকেই আমরা কিছু না কিছু সুদ পাই। এই কিছু না কিছু সুদ বলার কারণ কি, কারণ সব জায়গায় আমাদের সমান পরিমাণ সুদ দেয় না। তো কীরকম ব্যাপার, মনে করো 1000 টাকা তুমি কোনো ব্যাংকে রাখলে, ব্যাংক তোমাকে বললো তুমি যদি 1 বছরের জন্য টাকাটা আমার কাছে রাখো, তাহলে তোমাকে আমি 4% রেটে সুদ দেবো। এই 4% রেটটা কি, তার মানে কি, তুমি যে 1000 টাকা রেখেছো তার 4% যে টাকাটা হবে, সেই টাকাটা তোমাকে 1000 টাকার সঙ্গে এক্সট্রা টাকা হিসাবে দেওয়া হবে ব্যাংক থেকে। সেই এক্সট্রা টাকাটাই হচ্ছে সুদ। তাহলে একটু দেখা যাক, 1000 টাকা এর 4% মানে 4/100 দিয়ে আমরা গুণ করবো। তাহলে দেখো, ক্যালকুলেশন করে বেরোবে 40 টাকা। এই যে 40 টাকা, এইটা তুমি এক্সট্রা পাবে 1000 টাকার সাথে। তার মানে তুমি টোটাল পেলে কত, 1000 + 40 তখন 1040 টাকা। এইটা তোমার মূলধন, মানে যে টাকাটা তুমি গচ্ছিত রাখছো সেটাকে বলা হয় মূলধন বা আসল, বা ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। আর এই যে 40, এইটা হচ্ছে তোমার ইন্টারেস্ট বা সুদ। আর এই যে 1040, এইটা হচ্ছে সুদে মূল্যে বা সুদাসল। তার মানে কি, সুদ যুক্ত আসল বা সবৃদ্ধি মূল্য বলা হয়। তাহলে আমরা সুদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারলাম। যেহেতু আমরা সরল সুদ করে এসেছি, অলরেডি আমাদের এই ধারণা রয়েছে যে সুদ কী জিনিস। তো সরল সুদে আমরা যেভাবে সুদ নির্ণয় করি সেটা একবার একটু ছোট্ট করে দেখা যাক। দেখো, সরল সুদে মনে করো 10,000 টাকা প্রিন্সিপাল, টাইম সময় 2 বছর, সুদের হার রেট পার্সেন্ট 10%। তার মানে কি দাঁড়াচ্ছে, 10,000 টাকা 10% হারে 2 বছরের জন্য যদি আমি কোনো ব্যাংকে গচ্ছিত রাখি, 10% হারে মানে ব্যাংক আমাকে বলে দিয়েছে এই রেটে সুদ দেবে। তাহলে আমরা তখন সুদ কীভাবে নির্ণয় করতাম, দেখো, সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এইটা দিয়ে আমরা নির্ণয় করতাম। তো দেখো, এই ডেটাগুলো যদি আমরা এখানে বসাই তাহলে কি দাঁড়াবে, আসল আমাদের 10,000, সময় আমাদের 2 বছর, সময় সবসময় বছরের বসাতে হবে, সুদের হার 10/100। 2,000 টাকা আমরা 2 বছরের জন্য রাখলে সুদ পাবো। তাহলে আমাদের টোটাল সুদ আসল 10,000 + 2,000 12,000 টাকা। এই ফর্মুলা দিয়ে আমরা সরল সুদ নির্ণয় করতাম। অনেকে এটাকে PTR/100 দিয়েও ইউজ করতো, যেখানে P আসল, T সমান সুদের হার। এইবার
আমরা ঢুকছি চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা কি? এই সেম জিনিসটাই আমরা চক্রবৃদ্ধিতে করবো। দেখো, চক্রবৃদ্ধির যে মেন ডেফিনিশন সেটা বলছে সুদ তুমি যাই পাও তোমাকে আগে খেয়াল রাখতে হবে যে তুমি প্রথম বছরে কত টাকা সুদ পেয়েছো। আমি 2 বছরের কেসটা অবশ্যই বলছি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। প্রথম বছরে যে সুদটা তুমি পাবে সেই সুদটা তোমাকে আসলের সাথে জুড়ে দিতে হবে। মনে করো আমরা 1 জানুয়ারি 2020-তে ব্যাংকে 10,000 টাকা গচ্ছিত রাখলাম, তাহলে 1 জানুয়ারি 2021-এ গিয়ে 1 বছর কমপ্লিট হয়ে যাবে। সেই 1 বছরে যে সুদটা আমরা পাবো সেই 10,000-এর সঙ্গে সেই সুদটাকে আমাদের জুড়ে দিতে হবে। দেখো, এইটাই যদি আমি করি 10,000 টাকার 10%-এর 1 বছরের সুদ হবে 1,000 টাকা। তাহলে কি নতুন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 1 জানুয়ারি 2020 প্রিন্সিপাল সমান 10,000। তাহলে 1 জানুয়ারি 2021 সুদ বা ইন্টারেস্ট 1,000 টাকা। তাহলে 1 জানুয়ারি 2021 সুদ আসল 11,000 টাকা। এইটাই হয়ে যাবে আমাদের দ্বিতীয় বছরের জন্য নতুন আসল। তাহলে যখন 1 জানুয়ারি 2022-এ আমরা সুদ নির্ণয় করব তখন কি দাঁড়াবে? সুদটা 11,000 টাকার 10% আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 1100 টাকা। এই 1100 টাকা 11,000-এর সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে আমরা কত পেলাম? 12,100 টাকা। দেখতেই পাচ্ছ এইখানে আমরা সুদ পেয়েছিলাম 2,000 টাকা, এইখানে আমরা সুদ পেয়েছি 2,100 টাকা। তাহলে কি কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা সুদ বেশি পেলাম? তো এই জন্যই কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় সরল সুদের থেকে বেশি পরিমাণ সুদ দেয়। তার কারণ প্রতি বছর ওর মূলধন চেঞ্জ হয়ে যায়। তাহলে মূলধন যখন চেঞ্জ হচ্ছে তাহলে সুদ বেশি হবেই, স্বাভাবিক ব্যাপার। কারণ তুমি 100 টাকা রেখে যে সুদ পাবে নিশ্চয়ই 200 টাকা রেখে তার থেকে আরও বেশি সুদ পাবে। সেই জন্যই এখানে যখনই 11,000 টাকা হয়ে যাচ্ছে সেই জন্য সুদটাও 1,100 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু সরলে কি প্রথম বছরেও 10,000 টাকা, পরের বছরও 10,000 টাকা, কোনোদিনই ও সুদটা আসলের সঙ্গে যুক্ত করে না। আচ্ছা, এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের আরেকটা এক্সাম্পল দেখা যায়। ধরে নিচ্ছি প্রিন্সিপাল বা আসল আমাদের 5,000 টাকা, টাইম সময় 2 বছর। আচ্ছা, সুদের হার রেট পার্সেন্ট সমান 10%। আচ্ছা, তাহলে বলছে ইন্টারেস্ট কত, সুদ আসল। তাহলে বের করা যাক এটা। দেখো, প্রথম বছরের জন্য আসল সমান 5,000। প্রথম বছরের পর সুদ সমান 5,000 এর 10% আমাদের আসল সুদ বেরোবে। আচ্ছা, 0 ক্যান্সেল, তাহলে 500 টাকা। তাহলে দেখো, যেহেতু আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছি এই 500 টাকাকে আমাকে এবার 5,000-এর সাথে জুড়ে দিতে হবে। তাহলে দ্বিতীয় বছরের জন্য আসল, কারণ আসল এবার চেঞ্জ হয়ে গেল 5,500 টাকা। তাহলে দ্বিতীয় বছরের পর সুদ 5,500, তার 10% 550 টাকা। তাহলে আমাদের 5,500-র সঙ্গে এই সুদটা জুড়ে দিতে হবে। তাহলে সুদ আসল 2 বছর পর, অবশ্যই 2 বছর পর 5500 প্লাস 550 05 5,000 200 হাতে 1 5,000-কে 6 6,050 টাকা। অতএব সুদ সমান 6050 মাইনাস 5000 1050। তাহলে আমরা 1,050 টাকা সুদ পেলাম। তো আমরা কি এত বড় করে অঙ্কগুলো করবো? এত বড় করে মোটেই করবো না।
ঠিক আছে? দেখো আমরা কী করে করবো, এটার জন্য একটা সুন্দর ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমি আজকে ডিডিউস করবো। একটু ফর্মুলাটা দেখা যাক। দেখো ধরে নিচ্ছি আসল পি সময় টি, সময়টাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এন তো আচ্ছা আপাতত 2 বছর ধরে সময় আসল হার, সুদের হার অবশ্যই, তাহলে সুদ কত? আচ্ছা এখানে সুদ সমান সমান ফর্মুলায় ফেলে, দেখো আসল ইন্টু, আমরা সরল সুদের ফর্মুলায় ফেলছি, আসল ইন্টু আমি 1 বছরের সুদ ফার্স্টে বের করবো, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরের সুদটা তো অ্যাড করতে হয়। তাহলে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, তাহলে অতএব সুদ আসল 1 বছরের সুদ আসল সমান দ্বিতীয় বছরের জন্য আসল সমান সমান কত হবে? আসল প্লাস সুদ এত টাকা। এখান থেকে দেখো পি কমন যাচ্ছে, 1 প্লাস আর বাই 100 টাকা। এইবার এইটা আমরা দ্বিতীয় বছরের জন্য আবার সুদ নির্ণয় করব এই আসলের উপরে। সুতরাং দ্বিতীয় বছরের সুদ সমান সমান, তাহলে আমাদের প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100 ইন্টু পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর সময় 1 বছর হোল ডিভাইডেড বাই 100, তাহলে কি দাঁড়াচ্ছে? পি আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100, এইটা আমাদের দ্বিতীয় বছরের সুদ। তাহলে এই সুদটার সঙ্গে যখন এই আসলটা জুড়ে দেবো তবেই তো আমরা 2 বছরের সুদ আসল পাবো। তাহলে অতএব 2 বছর পর সুদ আসল সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস পি আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100। দেখো এই দুটো থেকে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কমন চলে আসছে, তাহলে পরে থাকছে 1 প্লাস আর বাই 100, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এইটা আমাদের মোট সুদাসন টাকা। এই যে সুদাসন একে আমরা ইংরাজি লেটার এ ফর অ্যামাউন্ট, অ্যামাউন্ট দিয়ে প্রকাশ করি। অ্যামাউন্ট মানে সুদাসন, অ্যামাউন্ট এ। তাহলে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা কি ডিডিউস হলো? দেখো 2 বছর পরে আমাদের সুদাসন দাঁড়াবে চক্রবৃদ্ধি সুদের হারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপরে 2, যেখানে আর হচ্ছে বার্ষিক সুদের হার। আচ্ছা এইখানে আমাদের সুদের হারের একটা ব্যাপার আছে, মানে সুদের হার অনেকভাবে দেওয়া হয়। অনেকভাবে বলতে 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, যদি কিছু বলে না দেওয়া থাকে অঙ্কে আমাদের অবশ্যই ওটা 1 বছর পরই ধরে নিতে হবে। তা এই যে 3 মাস, 6 মাস, 1 বছর, একে বলা হয় পর্ব, সুদের হারের পর্ব। পর্বটা কীরকম হতে পারে? 3 মাস, 6 মাস, 1 বছর। ইংরেজিতে একে বলা হয় কোয়ার্টারলি, একে বলা হয় হাফ ইয়ারলি, আর একে বলা হয় ইয়ারলি। কোয়ার্টারলি কেন বলা হয়? কারণ বছরের 4 ভাগের 1 ভাগ হয় 3 মাস, সেই জন্য 1 কোয়ার্টার। হাফ ইয়ারলি বছরের অর্ধেক, মানে হাফ ইয়ারলি, ঠিক আছে? আচ্ছা এই পর্ব অনুযায়ী আবার আমাদের ফর্মুলার চেঞ্জ হয়েছে। তো আমরা এই ফর্মুলা ইউজ করে আরেকটা অঙ্ক, বা আমরা যে অঙ্কটা এর আগে করলাম সেটাই একবার করার চেষ্টা করব।
দেখো ধরে নিচ্ছি 5,000 টাকা প্রিন্সিপাল, সুদের হার 10%, টাইম এন দিয়ে প্রকাশ করা হয় বা টি দিয়েও প্রকাশ করা হয়, আমরা ধরে নিচ্ছি 2 বছর। তাহলে অ্যামাউন্ট সমান, ফর্মুলাটা একবার লেখা যাক, হোল স্কোয়ার। আচ্ছা, পির মান 5,000 বসিয়ে দিলাম, 1 প্লাস আর 10/100 তার হোল স্কোয়ার, 5000, 10 শূন্য কাটা, 1 প্লাস 1/10 তার হোল স্কোয়ার, লসাগু করলে 11/10 তার হোল স্কোয়ার, 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100, তাহলে 50কে 120 দিয়ে গুণ করলে কত হবে? 0, 5 × 5, 5 × 60। তাহলে দেখো তখনও 6,050 টাকা বেরিয়েছিল, এখনও 6,050 টাকাই বেরোলো। তাহলে আমাদের সুদ কত? সুদ সমান 6050 মাইনাস 500, 1050। এইটা হচ্ছে আমাদের সুদের পরিমাণ। তাহলে আমরা যখনই 2 বছরের কোনো অঙ্ক থাকবে চক্রবৃদ্ধি সুদে এবং তার পর্ব যদি 1 বছর হয়, তাহলে সবসময় এই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে? তোমাদের এই সেম অঙ্ক 3 বছরের জন্য ফর্মুলাটা বলে দিই। তো 3 বছরের ফর্মুলা হচ্ছে আর কিছুই না, a সমান p ইন্টু 1 প্লাস r/100 তার হোল কিউব। তাহলে দেখতেই পাচ্ছ এইটা বছরকে নির্দেশ করে, এই দুইটা 2 বছর, এই তিনটা 3 বছর। তাহলে যদি কেউ বলে যে আমরা n বছরের জন্য সুদ নির্ণয় করতে চাই বা সুদ আসল, তখন কি করব? n বছরের জন্য সুদ নির্ণয় করতে গেলে তখন ফর্মুলা হবে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে বৎসর। আচ্ছা, তোমরা সুদ নির্ণয়ের ফর্মুলাটা একটু দেখে নাও, এটা তো সবসময় সুদ আসল বেরোচ্ছে। তাহলে সুদ সমান সুদ আসল মাইনাস আসল। তাহলে সুদ আসলের ফর্মুলাটা বসিয়ে দেওয়া যাক। এটাই হচ্ছে আমাদের সুদ নির্ণয়ের ফর্মুলা। এখানে পি কমন নেওয়া যেতে পারে, না নিলেও হয়, কারণ আমাদের তো আলটিমেটলি ক্যালকুলেশন করতেই হবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এক্সাম্পল করা যাক। দেখো আসল বা মূলধন বা পি বলা আছে 64,000 টাকা। এই টাকাটা 2 বছরের জন্য নির্ণয় করতে হবে সুদ কত, কিন্তু সুদের হার সহজভাবে বলা নেই। কীভাবে বলা আছে? 1 টাকার সুদ 1 বছরে সমান সমান 2.5 পয়সা। দেখো 1 টাকার সুদ 2.5 পয়সা, এটা আমাদের বলা আছে। আমাদের সুদের হার মানে কি বোঝায়? 100 টাকায় কতটা টাকা পাবো সেটাই সুদ। তার মানে কি আমাদের 1 টাকাতে যদি এই পয়সা হয়, তাহলে 100 টাকায় কত পয়সা হবে সেইটা বের করতে হবে, সেটা থেকে টাকায় নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা 2.5 পয়সাকে যদি টাকায় নিয়ে যাই, তাহলে কি হবে? 2.5/100 টাকা। আচ্ছা, তাহলে 1 টাকায় যদি এত টাকা সুদ হয়, তাহলে 100 টাকায় কি হবে ওই নিয়ম অনুযায়ী? সমান সমান 2.5/100, এইটা আমাদের ছিল। এবার টাকা আমরা 100 গুণ করছি, তাহলে এবার 100 গুণ হবে, তাহলে 100 ক্যান্সেল, সমান সমান 2.5 টাকা। তাহলে 100 টাকায় যদি 2.5 টাকা সুদ হয়, তাহলে সুদের হার সমান সমান 2.5% প্রতি বছর। তাহলে এটা হাফ ইয়ারলিও না, কোয়ার্টারলিও না, 1 বছরের এই ফর্মুলা হবে। হাফ ইয়ারলি কোয়ার্টারলি ফর্মুলা আলাদা, সেটা আমি পরে আসছি। তো দেখো সুদের হার 2.5% পেয়ে গেছি। আসলে আমাকে বলে দেওয়া আছে সময় অবশ্যই 2 বছর বলা আছে, n সমান 2 ইয়ার্স। তাহলে আমরা বের করি অ্যামাউন্ট সমান p ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার। বসিয়ে দিই ভ্যালুগুলো, 64,000 ইন্টু 1 প্লাস 2.5/100 তার হোল স্কোয়ার সমান সমান 64,000 ইন্টু, দেখো একটা শূন্য নেমে আসবে, 25 দিয়ে কাটলে 40। দেখো 1 প্লাস 1/40, লসাগু করলে 41/40,
41/40 তার হোল স্কোয়ার সমান 640000 41 × 41/40 × 40 এত টাকা। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত টাকা। তো ক্যালকুলেশন আমি আর দেখাচ্ছি না, তোমরা নিজেরাই পারবে। দেখো 0 0 এমনি ক্যান্সেল, 4 আর 4 16 দিয়ে কাটলে 160, 160কে 41 দুটো দিয়ে গুণ করলে আমরা এক্স্যাক্টলি টাকাটা পেয়ে যাবো। চলো গুণ করে নিয়ে যাক। 41 × 41 একে যখন আমরা, আচ্ছা আমরা এখানে 16 দিয়ে কেটেছি, তাহলে এটা 40, 41 164 1 8 16, একে যখন আমরা 40 দিয়ে গুণ করবো 3 68 0 4 2 6 7, দেখো 67240, এইটা আমাদের অ্যামাউন্ট বা সুদ। তাহলে সুদ কত উপরে লিখছি, দেখো অতএব সুদ সমান 67240 মাইনাস 64000, তাহলে 3240, এইটা হচ্ছে আমাদের সুদ। তাহলে এই টাইপের অঙ্ক কী করে করে তার একটা ধারণা পাওয়া গেল। আমরা মোটামুটি 3টে অঙ্ক করলাম এরকম টাইপের এই 2 বছরের সুদ দিয়ে। 3 বছরের অঙ্কর ক্ষেত্রে একই, জাস্ট এখানে একটা কিউব আসবে ক্যালকুলেশনে, আর একটা এখানে স্কোয়ারের জায়গায় কিউব আসবে। ক্যালকুলেশন গুণ একটু বড় হবে, অসুবিধা কিছু নেই, তোমরা পারবে। আচ্ছা, এই যে অঙ্কটা করালাম এইটা এমপি 2018 প্রশ্ন, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে দেখতেই পাচ্ছ এমন কিছু কঠিন প্রশ্ন পরীক্ষায় আসে না। আচ্ছা, এরপরে আমরা যেটা করব 3 বছরের জন্য একটা অঙ্ক করব। দেখো 3 বছরের ফর্মুলাটা এখানে 3 হবে। 3 বছরের অঙ্কটা বলছে 10,000 টাকা রাখা হবে, সময় অবশ্যই 3 বছর, সুদের হার বলা আছে 5%। তাহলে বলছে সুদ কত এবং সুদ আসল কত। তাহলে আমরা সুদ আসল বের করি। অ্যামাউন্ট সমান ফর্মুলা অনুযায়ী মান বসিয়ে দাও, 10,000 ইন্টু 1 প্লাস 5/100 তার হোল কিউব, 10,000 ইন্টু 5 × 100 1 প্লাস 1/20 মানে 21/20 তার হোল কিউব সমান ইন্টু 21 21 21 20 20 20 কিউব রয়েছে, তাই 3টে করে গুণ করে দিলাম। দেখো 3টে করে 0 ক্যান্সেল, 1 2 3। আচ্ছা, এই ক্যালকুলেশনটা টোটাল যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে 11576.20 টাকা। তাহলে দেখতেই পাচ্ছ 10,000 টাকা রেখে আমরা সুদ আসল পাচ্ছি 11,576 টাকা 20 পয়সা। তাহলে সুদ কত? অতএব নির্ণেয় সুদ অবশ্যই এটা 2 বছরের মোট সুদ 11576.20 মাইনাস 1, তাহলে 157,620 টাকা। তাহলে 1,576 টাকা 20 পয়সা আমরা 2 বছরে 5% রেটে, 2 বছর না 3 বছরে 5% রেটে রাখলে পাবো। আচ্ছা, এরপরে আমরা যাব পর্ব 1 বছর থেকে চেঞ্জ করে 6 মাস হলে কি হবে। ফর্মুলা সবই পাল্টে যাবে। আগে ফর্মুলাটা আমি বলছি, হাফ ইয়ারলি ইন্টারেস্ট অথবা অর্ধবার্ষিক তার মানে কি, যে সুদটা আসলের সঙ্গে যুক্ত হয় সেই পর্বটা এতদিন আমরা 1 বছর দেখেছি।
যদি 2 বছরের জন্য রাখতাম 1 বছর পরে সুদটা গিয়ে যোগ হয়ে যেত, নতুন আসল তৈরি হতো। যদি 3 বছরের জন্য রাখতাম তাহলে দুবার যোগ হতো, প্রথম বছর পরে একবার যোগ হতো, দ্বিতীয় বছর পরে আরেকবার যোগ হতো, দিয়ে সেই আসলটার উপরে থার্ড বছরের সুদটা ক্যালকুলেশন হতো। এইবার পর্ব আমরা চেঞ্জ করে ফেলছি, তাহলে কি 1 বছর না, এবার 6 মাস পরে পরেই সুদ যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো কি ব্যাপার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখার, এই 6 মাস পর পর যে সুদ যুক্ত হচ্ছে বা 1 বছর পর পর যে সুদ যুক্ত হচ্ছে, সবসময় মনে রাখবে পর্ব যত ছোট হয়ে আসবে সুদের পরিমাণ তত বাড়বে। মানে এই যে 6 মাসেরটা আমি যদি একই অ্যামাউন্ট টাকা 6 মাসের পর্ব অনুযায়ী 2 বছরের জন্য রাখি, আর ওই একই অ্যামাউন্ট টাকা 1 বছরের পর্বের জন্য 2 বছরের জন্য রাখি, তাহলে আমি 6 মাসেরটার ক্ষেত্রে সুদ বেশি পাবো। সিমিলারলি 6 মাসকে যদি 3 মাস করে দিই এবং সেটাকেও 2 বছর রাখি, তাহলে আমি আরও বেশি সুদ পাবো। 3 মাসকে যদি 1 মাস করে দিই আরও বেশি। তাহলে পর্ব যত ছোট সুদের পরিমাণ তত বেশি, তত বেশি বেশি অ্যামাউন্ট আমি পাবো। দেখো, 1.5 বছরের জন্য 6 মাস অন্তর সুদ দেয়, এরকম ক্ষেত্রে 800 টাকা 10% হারে সুদ আসল ও সুদ কত, এটা আমাদের অঙ্ক। এবার ফর্মুলাটাই বসে যায়। ফর্মুলাটা আর কিছুই না, অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস r/2/100 হোল টু দি পাওয়ার 2n, যেখানে এন কি, আর কি, পি কি, এনটাই খালি চেঞ্জ হবে, এটা হবে হচ্ছে বৎসর, চেঞ্জ অ্যাকচুয়ালি না, এন বৎসরই ছিল, এখানে বৎসরই থাকবে। আর ছিল রেট, পি প্রিন্সিপাল, মানে সুদের হার আর আসল, আর এই ছিল অ্যামাউন্ট সুদ আসল। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 1.5 বছর, এটা মানে কি 3/2 বছর করে নিলাম, মিশ্র ভগ্নাংশ ছিল অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করে নিলাম। আচ্ছা, তাহলে এইবার আমরা ফর্মুলাটায় মান বসাই। খেয়াল রাখতে হবে যখনই সুদের হার যখনই পর্ব ছোট হয়ে আসবে সুদের হারও ছোট হয়ে আসবে। যেহেতু হাফ ইয়ারলি 2 দিয়ে ভাগ, সেজন্য ওকে 2 দিয়ে গুণ। আচ্ছা, তাহলে কত টাকা রেখেছি 800 টাকা, 1 প্লাস r/2, আর কত আমাদের 10% বাই 2/100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু n এর মান কত 3/2, এই 3/2 এসে এখানে বসেছে, তার সমান সমান 800, 1 প্লাস 10/2 ইন্টু 100, 2 2 ক্যান্সেল, 3 শূন্য ক্যান্সেল, 800 ইন্টু 1 প্লাস 1/20 তার হোল কিউব। তাহলে দেখো 800, এটাকে লসাগু করলে 21/20, 21/20 তার হোল কিউব, মানে উপরে 21 3বার গুণ হবে, নিচে 20 3বার গুণ হবে। আচ্ছা, 0 0 ক্যান্সেল, 3টে 2 দিয়ে 8 ক্যান্সেল, তাহলে নিচে দেখো 10 পড়ে আছে, তাহলে 3টে 21কে গুণ করে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব যে আমাদের এক্স্যাক্টলি কত টাকা আসছে। ক্যালকুলেশন করলে এটা আসবে 926 টাকা। এইটা আমরা ফর্মুলা দিয়ে করলাম। এই ফর্মুলা ছাড়াও আমরা যদি এটা সিম্পল প্রসেসে করি অঙ্কটা লেন্দি হবে, কিন্তু তাও দেখে নাও কীভাবে হবে। আচ্ছা, দেখো আমি 800 টাকা রেখেছি, তাহলে 6 মাসের জন্য রেখেছি। প্রথম বছরের জন্য আসল সমান সমান 800, প্রথম বছর না বলে 6 মাসের জন্য বলো, 6 মাস পরে সুদ সমান সমান 800 10%, 80 টাকা।
কিন্তু এখানে একটা জিনিস আমরা খেয়াল করলাম না। দেখো, এই যে 6 মাসের হিসাব হচ্ছে, আমরা তো সরল সুদে ক্যালকুলেশন করছি। সরল সুদে ক্যালকুলেশন করলে এইখানে হাফ নিতে হবে। কেন হাফ? দেখো, 6 মাস মানে কি, আমি বলেছিলাম সরল সুদের সময় সবসময় বছরে ক্যালকুলেট হয়। তাহলে 6 মাসকে যদি 12 দিয়ে ভাগ করি তবেই তো বছর হবে। তাহলে একে কাটাকাটি করলে 2, সেই জন্য এখানে হাফ। তাহলে ক্যালকুলেশন করো, 0 0 দুটো ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5, 5 একটা 40। তাহলে 40 টাকা 6 মাস পরে আমার সুদ হবে। তাহলে দেখো 6 মাস, এটাকে বলতে পারো পরের 6 মাসের জন্য আসল 840 টাকা যুক্ত হয়ে গেছে। তাহলে পরের 6 মাসের পর বা পরের 6 মাসের জন্য সুদ 840 ইন্টু 10/100 ইন্টু হাফ, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 42 টাকা। তাহলে কত দাঁড়াচ্ছে? শেষ 6 মাসের জন্য আসল 840 প্লাস 42, 882 টাকা। আচ্ছা, এই যে 882 টাকা হলো, 882 টাকা যে হলো, এইটা শেষ 6 মাসের সুদটা নির্ণয় করতে হয়। তাহলে দেখো, শেষ 6 মাসের জন্য সুদ, শেষ কেন? কারণ 1.5 বছর, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। 882 ইন্টু হাফ ইন্টু 10/100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 4 4 1। তাহলে দেখো নিচে 10 আছে, উপরে কিছু নেই, তাহলে 44.1। এটাকে যদি এর সাথে যোগ করি, এই দুটো যোগ করলে দেখো কত হবে, 0.1, 4 2 6, 8 6 14 4, সরি 8 6 12 2, 8 1, 926 টাকা 10 পয়সা। এত টাকা আমাদের হবে। তাহলে এখানেও একটা 0.1 হবে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ এই প্রসেসটা কতটা লেন্দি, বা এই প্রসেসটা কতটা সময় বাঁচানোর জন্য উপযোগী। এই প্রসেসে আমরা অঙ্ক করবো। ফর্মুলাটা দেখে না, ফর্মুলাটা এমন কিছু কঠিন না। হাফ ইয়ারলি মানে r/2, r/2 মানে 2a। এরপরে আমরা যাব কোয়ার্টারলি। কোয়ার্টারলি ইন্টারেস্ট বা বছরের 4/1 সময়, মানে 3 মাস, ত্রৈমাসিক সুদ। আচ্ছা, এর জন্য আমরা একটা অঙ্ক করে দেখি। অঙ্কটা মাধ্যমিক 2014 এসেছিল। প্রশ্নটা আমি লিখছি, 3 মাস অন্তর সুদ দেয় 3 মাস অন্তর সুদ দেয় 8% আর 1000 টাকা, 10,000 টাকা 9 মাস পরে, 9 মাসের সুদ সমান সমান। দেখো, এটা দুটো প্রসেসেই করে দেখাচ্ছি। একটা আমাদের যে সিম্পল প্রসেস সরল সুদ নিয়ে, আর একটা ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। 3 মাস মানে এখানটা হয়ে যাবে 4, এখানটা হয়ে যাবে 4। কেন 4 হল? কারণ বছরের 4 ভাগ করে দিচ্ছি আমরা। 3 মাস মানে তো 12 মাসের 4/1 ভাগ, এই জন্য 4। তাহলে এখানে ফর্মুলা দিয়ে আমি পরে করছি, এখানে আগে করে নিই। প্রথম 3 মাসে আসল
সমান সমান 10,000। প্রথম 3 মাসের সুদ কত হয়? 10,000 ইন্টু 3/12 ইন্টু 10/100, সরি 10 না, হ্যাঁ পার্সেন্ট বলা হয়েছে, 8%। দুটো শূন্য ক্যান্সেল, 3 4 12, 4 2 8 সমান সমান 20। তাহলে 20 টাকা পাওয়া গেল। সরি এখানটা একটা শূন্য কম হয়ে গেছে, 4টে 0, দুটো শূন্য ক্যান্সেল, 4 200 টাকা। আচ্ছা, তাহলে 3 মাস পর দ্বিতীয় 3 মাস, আসল 200 টাকা হাত 10,000 সঙ্গে যোগ হয়ে গেছে, 10,200 টাকা। দ্বিতীয় 3 মাসের সুদ 10,200, 3/12, 8/100, শূন্য দুটো ক্যান্সেল, 3 4 12, 4 2 8, 102 ইন্টু 2 মানে 204 টাকা। তাহলে দেখো আমাদের দ্বিতীয় 3 মাস পরে আসল কথা হবে, অ্যাকচুয়ালি তৃতীয় 3 মাসের জন্যই সেই আসলটা কাজ করবে। তাহলে তৃতীয় 3 মাসের আসল সমান সমান 10,200 প্লাস 204, 10,404 এত টাকা। আচ্ছা, তৃতীয় 3 মাসের সুদ সমান সমান 10,404 ইন্টু 3/12 ইন্টু 8/100, 3 4 12, 4 2 8, 2 দিয়ে 10,404কে যদি আমরা গুণ করি হয়ে যাবে 20,808 ভাগ 100 সমান 208 টাকা 8 পয়সা। এই 208 টাকা 8 পয়সা আমরা 10,404-এর সঙ্গে যোগ করবো, তাহলে কি দাঁড়াবে? এখানটা লিখছি, সুদ আসল সমান সমান, দেখো কি হবে, 8 পয়সা, 8 আর 4 12, 2 হাতে 1, 1 এখানে বসে যাবে, 4 2 6 10, তাহলে 10,612 টাকা 8 পয়সা। অতএব সুদ সমান সমান 612 টাকা 8 পয়সা। এটা হচ্ছে আমাদের ত্রৈমাসিকের হিসাবে 8% বার্ষিক সুদের হারে 10,000 টাকা 9 মাসের জন্য যে সুদটা পাবো সেটা হচ্ছে 612 টাকা 8 পয়সা। আচ্ছা, এইটাই আমরা যদি এই ফর্মুলা দিয়ে করি তাহলে কী হবে? দেখো 10,000 ইন্টু 1 প্লাস আর আমাদের কত, আর আমাদের বলেছে 8% বাই 4/100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু n। সেখানে এনটা কী হবে দেখো, 9 মাস, তাই তো? এখানে আমি দেখাচ্ছি 9 মাস, ফর্মুলাটা বুঝি, 9 মাস সমান 9/12 বছর সমান সমান 3 3 9, 3 4 12 বছর। তাহলে এইখানটা 3/4, 4 4 ক্যান্সেল, এখানে 2 দিয়ে কাটলে 50, 10,000 1 প্লাস 1/50 হোল টু দি পাওয়ার 3, 10,000 ইন্টু 51/50 হোল টু দি পাওয়ার 3, মানে কি 10,000 ইন্টু 3টে 51 উপরে থাকবে আর নিচে 3টে 50। দেখো 1 2 3টে শূন্য ক্যান্সেল, 5 2 10। তাহলে আমরা যদি টোটাল গুণটা করি 51 51 51 ইন্টু 2 বাই 5 5 25, তাহলে আসবে আমাদের 10,612 টাকা 8 পয়সা। এটাই তাহলে আমরা নর্মালি এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবো। এটা তো বড্ড লেন্দি, আমরা বেসিক কনসেপ্টের সাহায্যে দেখে নিলাম যে 3 মাস পরে সুদ বা 6 মাস পরে সুদ, এই পর্বগুলোর ক্ষেত্রে কীভাবে বারবার সুদগুলো যোগ হয়ে হয়ে আলটিমেটলি টোটাল সুদ আসলটা বের করে দিচ্ছে। তো আর একটা লাস্ট টপিক আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টপিকটা এরকম দাঁড়াচ্ছে যে 30,000 টাকা 3 বছরের জন্য আমরা গচ্ছিত রাখবো। ঠিক আছে, প্রশ্নটা আমি লিখছি।
30,000 টাকা 3 বছরের জন্য রাখা হবে পর্ব সমান 1 বছর। তার মানে কি 1 বছর পর পর সুদ আসলের সাথে যুক্ত হবে। আর কি বলা আছে, প্রথম বছর মানে ধরে নাও আমি 2020-তে 1 জানুয়ারি টাকা রাখলাম, তাহলে 2020 1 জানুয়ারি থেকে 2021-এর রেট পার্সেন্ট হবে 4%। সিমিলারলি 2000 আচ্ছা এটা 21 ডিসেম্বর করে দাও, তাহলে 1 বছরটা সুন্দর হবে। এখানে বলছে রেট পার্সেন্ট হবে 5%। মানে বুঝতেই পারছো প্রথম বছর 4%-এর সারে যে সুদটা আমরা পেলাম সেই সুদটা অ্যাড হয়ে গেল কার সাথে, 30,000-এর সাথে। সেইটা অ্যাড হওয়ার পরে নতুন যে আসল তৈরি হলো সেটা পরের বছর যে সুদ খাটবে তার রেট 5%, তা আরও বেশি সুদ। আচ্ছা, লাস্ট ইয়ার যেটা 1 জানুয়ারি 2022 থেকে 31 ডিসেম্বর 2022 এই অবধি যে টাকাটা কাটবে তার রেট বলছে 6%। তাহলে বলছে তুমি সুদ আসল সুদ নির্ণয় করো। তো আমরা কি করব, 30,000 টাকা 1 বছরের জন্য আমরা এই পার্সেন্ট রেটে সুদ বের করবো, তাকে এর সাথে যুক্ত করে দেবো। সেইটার সঙ্গে আবার 1 বছরের জন্য 5% রেটে সুদ বের করবো, তাকে আবার তার সাথে যুক্ত করে দেবো নতুন আসলের সাথে। সেই আসলকে লাস্ট 6% রেটে সুদ বের করে আবার যুক্ত করে দেবো। তাহলে এই যে টোটাল যুক্ত করে করে আমরা যেটা পাবো শেষ অবধি, সেটাই হচ্ছে আমাদের 3 বছর পরের মোট সুদ আসল। সেখান থেকে আমরা 30,000 টাকা মাইনাস করে দিলেই পেয়ে যাবো আমাদের সুদ। আর ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে অ্যামাউন্ট সমান সমান P ইন্টু 1 প্লাস R1/100 1 প্লাস R2/100 1 প্লাস R3/100, যেখানে এইটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে দেখতেই পাচ্ছ প্রথম বছরটা 1 দিয়ে প্রকাশ করা হয়েছে রেট, দ্বিতীয় বছরটা 2 দিয়ে রেট প্রকাশ করা হয়েছে, তৃতীয় বছরটা 3। তাহলে আমরা যদি মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, দেখা যাক কি পাই। 30,000 1 প্লাস 4/100 1 প্লাস 5/100 1 প্লাস 6/100। ক্যালকুলেশন করলে এরকম আসবে 104 105 104 বাই 100 ইন্টু 100 ইন্টু 100। এইটুকু ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাবো সুদ আসল। সেখান থেকে 30,000 যদি আমরা মাইনাস করে দিই, ক্যালকুলেশন তোমরা আমি আশা করছি অবশ্যই পারবে। এখানে দেখতেই পাচ্ছ 0 কেটে যাবে, তারপরে একটু গুণ করতে হবে, গুণটা সামান্য বড় হবে, অসুবিধা কিছু নেই, ধীরে সুস্থ করলেই মিলে যাবে। তো চক্রবৃদ্ধি সুদের প্রথম পার্ট আজকে এই অবধি থাকছে, পরের পার্ট খুব শিগগিরই আমি আনবো আবার। সেখানে আরও কিছু প্যাটার্নের অঙ্ক আমরা দেখব এবং কয়েকটা অঙ্ক আমরা চ্যাপ্টার থেকে করার চেষ্টা করব।